কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। মরহুম আইনুদ্দিন আল আজাদ এই কোরআন নিয়ে তাশহীদ বলে গিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতো চির অম্লান চির মুক্তির রাত, এই যে মহাবাণী খুদারি কালামে পাক। এতো চির অম্লান চির মুক্তির রাত, এই যে মহাবাণী খুদারি কালামে পাক। গ্রামে বলো কিবা শহরে বলো, গ্রামে বলো কিবা শহরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জীবনের সকল হতাশা যখন আমার আত্মায় কোরআন স্পষ্ট হবে, আমার পুরো জীবন আলোকিত হয়ে যাবে। এই কোরআন দিয়ে আমার যে জীবনটাই পরিচালনা করব, আমি সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সংসার বলেন, নিজের জীবন বলেন, যখন এই কোরআনের সংস্পর্শ নিজের ভিতরে লাগাবো, তখন আমার জীবন সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুন্সিরহাটের মুসলমান আল্লাহর গোলাম, এই দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় ওই কোরআনের শিক্ষা দেওয়া হয়। যে কোরআনের কথা রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মত, তোমাদের ভিতরে ওই দুই শ্রেণীর লোক যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই মাদ্রাসার যে কোরআনের ফাঁকিগুলো আছে, এ আল্লাহর গোলাম, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তোমাদেরকে ডাকে, তুমি তো এই শীতের দিনে আরামের ঘুমকে ছেড়ে ঘুম থেকে ওঠো না। এই ঘুমের আগে এই সন্তানগুলা মুয়াজ্জিনে ডাকার আগে উঠে যায়, আর এই কম করে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে আর তিলাওয়াত শুরু করে। তখন থেকে তিলাওয়াত শুরু হয়, আর এই মাদ্রাসার আশা তো যায় কেরাত এই কোরআনের পাখিগুলাকে পাহারা দেন আর তাদেরকে কোরআনের তালিম দিতে থাকেন। এরা হচ্ছে এই জাতির ভিতরে সবচেয়ে উত্তম। আমার পয়গম্বর বলে, উম্মত, ডক্টর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম নয়, ইঞ্জিনিয়ার তোমাদের মধ্যে উত্তম নয়, সমাজের বিচারপতি উত্তম নয়, মেম্বার উত্তম নয়, সারমান উত্তম নয়, এমপি উত্তম নয়, একজন মন্ত্রী উত্তম নয়, প্রাইম মিনিস্টার উত্তম নয়, রাষ্ট্রপতি উত্তম নয়। ও গোলাম, ও রাসূলের উম্মত শুনো নাই, পয়গম্বর বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উত্তম মানুষের কি খোঁজ পাও না? ও পর্দার অন্তরালের মা, ও বাবা শুনে নাও, এই উত্তম মানুষগুলো দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা ইসলামে পাওয়া যায়, কারণ এরা কোরআনের শিক্ষা দেয় আর কোরআনের ফাঁকিগুলা এই কোরআনের শিক্ষা গ্রহণ করে। এই কিতাব কোন নবীদের বড় কোন কিতাব নয়, ও আল্লাহর গোলাম, এটা হচ্ছে কালামুল্লাহ। এটার প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ আমার আল্লাহ বলেছে। যালিকাল কিতাব, আল্লাহ সূরা বাকারার শুরু দিয়ে সম্বোধন করে বলেছেন, এ গোলাম, এটা হাদাল কিতাব নয়, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হচ্ছে যালিকাল কিতাব। ওই আমি আল্লাহ এটাকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এ আল্লাহর গোলাম, এই কোরআন মানে যারা চলবে, যারা এই কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে সাজাবে, ব্যক্তিগত জীবন সুন্দর হবে, সামাজিক জীবনের মধ্যে যদি ঢোকাও, সাংসারিক জীবনের ভিতরে যদি
আন্তর্জাতিক জীবনের মধ্যে যদি ঢুকাও, এরে আল্লাহর গোলাম, এই কোরআন যে মানবে তার জন্যই সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাল লিসাহিবিল কুরআন, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন সাহিবে কুরআনদেরকে ডাকবেন, যারা রাতের ফজরের সময় উঠে ওই আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছেন। দারুল উলুম রহমানিয়া মুন্সিরাত মাদ্রাসায় সে কোরআনের হাফেজ হয়েছে। ওই কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবে। দুনিয়াতে অনেক কষ্ট করে এই কোরআনের তিলাওয়াত করে কোরআন মুখস্থ করেছো, ইকাল লিসাহিবিল কুরআন, ও সাহিবে কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেমন তারতিলের সহিত সুন্দর করে তিলাওয়াত করেছো, ওইভাবে তিলাওয়াত করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। একজন হাফেজ কোরআন তিলাওয়াত করবেন আর জান্নাতের মধ্যে তার একটা মর্যাদা সে গ্রহণ করবেন। এইভাবে তার তিলাওয়াত যেখানে শেষ হবে তার মর্যাদাও সেখানে শেষ হবে। কোরআনের ৬৬৬৬টা আয়াত রয়েছে, তার মানে একজন হাফেজ কোরআন ওই জান্নাতের মধ্যে ৬৬৬৬ দ্বারা একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালেবে ইলম যখন ইলম শিক্ষা করার জন্য যায়, ওই সমুদ্রের মাছ থেকে পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকেন। এই হাফেজ কোরআনের কত দাম, কত দাম! ওই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা মানুষ যখন ইয়া রাফসি, ইয়া রাফসি করে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, ওই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা বলবো, হাফেজ কোরআনের আব্বা আম্মা কোথায় আছো আমার গোলাম? তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। আর হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে আল্লাহ তাআলা আবার একটা নূরের মুকুট পরায় দিবেন। ওই নূরের মুকুটের এত বেশি আলো হবে পুরো কিয়ামত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজ কোরআনের এত দাম, এত দাম! আল্লাহর গোলাম মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন ইলমের কারণে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। আল্লাহর গোলাম ওইটুকু ইলম প্রত্যেকটা নরনারীর উপরে শিক্ষা করা ফরজ, যেইটুকু ইলম শিক্ষা করলে দ্বীনের উপরে চলা যাবে। আল্লাহ তাআলা ইলমের কারণে মানুষকে দামি বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একদিন মজমা করলেন, ও ফেরেশতার দল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর বুকে নতুন প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জানাইল, আল্লাহ আমরা তো সৃষ্টির সেরা, যেই খাসিয়াত দিয়ে তুমি জিন্নাত সৃষ্টি করেছো, ওই খাসিয়াতের কারণে জিন্নাতকে জমিন থেকে উৎখাত করে দিলা, ওই একই খাসিয়াতের মানুষ বানাইতেছো আল্লাহ, আমরাই দামি। আল্লাহ তাআলা বলে, না না, তাহলে প্রতিযোগিতা হয়ে যাক। ইলমের প্রতিযোগিতা শুরু হইল। আল্লাহ হযরত আদমকে ইলম শিক্ষা দিলেন, আর ফেরেশতাদের মধ্যে ইলমের প্রতিযোগিতা হলেন। আর ওই ইলমের প্রতিযোগিতার মধ্যে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেন, আর মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। এই ইলম ছাড়া কোনো ইবাদতের কোনো দাম নাই।